ও চাচা কি গো বাপু? আম্মা কনে যাও? এই 4-5 দিনকের একটা গোবিন খাসি ছাগল নীল রঙের এই পথে গেছে নেই দেখছো? না গো চাচা আমি তো দেইনি, তুলি আইগো যাইয়ে দাও। আচ্ছা তাহলে যাই। চাচা কি কইয়ে গেল? 4-5 দিনকার গোবিন খাসি ছাগল আবার নীল রং। চাচা কি পাগল টাগল হয়ে গেল? বললি কি? ও চাচা কি গো বাপু? তুই কোনে যাচ্ছ ওই দিক? ওরে বাপু আমার একটা ছাগল হারা গেছে। 4-5 দিনকার গোবিন একটা খাসি ছাগল নীল রঙের এই পথে যাওয়া দেখছো নাকি? ও পাগল কি তোমার আবারও মারা গেছে? আমরা তো দেই নাই, মেলা সময় রয়েছে তো এই জায়গায়, দেখালাম না তো। আচ্ছা বাবু তাহলে আমি খুঁজে দেই। ওই সামনে আইগো যেয়ে দেখো। 4-5 দিনকের নীল রঙের ছাগল আর খাসি ছাগল। ও চাচা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি গো পাইছো তোমরা? আরে এদিকে আসবা তো আগে। বলছি কি মাল কি আমরা খাইছি না তুমি খাইছো? কে গো বাপু? কে মানে খাসি ছাগল আবার কত 4-5 দিনকের গভীর আবার নীল রঙের। এই মিয়া খাসি ছাগল কোনোদিন গভীর হয় আর নীল রঙের কোনোদিন ছাগল হয়? এই কথা তো মালখোররা ছাড়া কেউ করতে পারে না। আমি তো তা কই নেই বাপু, তাহলে কি কইছো? আমি কইছি তোমার চাচি। খাসি কই নেই, চাচি চাচি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। যাই হোক চাচি চাচি কি আছে? 4-5 দিন হইলো চলিয়ে গেছে নীল রঙের মেক্সি পরিয়ে। ও আসলে বুঝলি ওই চাচা 4-5 দিন আগে ওই চাচি হচ্ছে পরিয়াতগিরের সাথে বেরো গেছিল, আর হইতে চাচার মাথায় কাজ করে না, উল্টা পাল্টা কথাবার্তা কয়। আচ্ছা যাই হোক চাচা তুমি যেদিক যাচ্ছ সেদিক যাও, সামনে এগো পাও নাহি। হ্যাঁ আচ্ছা বাপু আমি যাই। আরে আসলে বিষয়টা কি হয়েছে রে চাচা? কেমবা কি করলো? ও বিষয়টা তাহলে আমার আবার গড়িতে খুলে কোয়া লাগবে। বিষয়টা হচ্ছে ও চাচা কি রে বাপু? মানে মন খারাপ করে মধ্যে মাঠের মধ্যে বসে রয়েছো? আর বাপু পুরো 24 সালটাই গেল আমার লসের বছর। কি কব বাপু, কাল আনন্দনগরতে 10টা জন নিয়ে আইছি। টাকার দানার বই দেখা দিয়ে গেছি, কইছি যে তোমরা এই দানা উঠো, আমার কয়টা পুরন পাট আছে আমি নিয়ে নাইরু রাঠে যাচ্ছি, বেচা কিনা করি এসে তোমাদেরও তো আবার বিকেলবেলা টাকা দিয়া লাগবে না। কিন্তু আমি বলে চলে গেছি তোমার চাষির কাছে, কইছি 10টা জন আছে টাকার খাবার নিয়ে যাইয়ে দানার বইতে। তারা আমার দানা না উঠে বাইসে বাইসে মোর কাটা উঠে নিয়ে তারা বলা চলে গেছে বাবু। কত বড় একটা সর্বনাশ! তা তুমি কিছু কইলে না, মানে তাকে তুমি চেনো না নাকি? না তারা তো নওগাঁ রাজশাহীর করে, তারা তো বাবু ক্ষতি করে চলেই গেছে। তারপরে কি হলো? তারপরে আমি আবার ছেলে কি করব, আর 30টা জন ঠিক করছি যে 20টা লাগাতে দিবানে আর 10টা দিয়ে আবার দানা উঠবানে। কি করব, আমার তখন লস গেছেই। এই 30টা নিয়ে আসি, এখন আনার পরে আগের দিন কয়ে থেছি ওই সৈদরবার বুলাকে আমার বই, সৈদরবার বুলাকে বই তার কয়ে দিছি যে আজকে কিন্তু পেঁয়াজ লাগানো হয়ে যাবেন, তুমি কিন্তু আমার বই শেষ দিয়ে দিও। সে তো আবার এমনি মালখোর মানুষ, রাত্রিকে মা কি করে মনে হয় মাল চাল খাইয়ে আমার বই লাগানো হয়নি, পুরো বই বাপু পানিতে ভিজিয়ে দেয়। এটা মাথায় বাড়ি। এখন পরের দিন সকালবেলা যখন এসে বই লাগাতে যায় দেখে যে পুরো বই এলো ভিজা।
এখন তো লাগাতে পারতেছে না। তাহলে চাচা আমরা অন্য জায়গা বিক্রি হলেও তো আমরা টাকা পাতাম। তা তো কথা ঠিকই কইছে। তো এখন বাবু এই 30 জনের 15,000 টাকা আবার বস্তা দিলাম। বস্তা দিয়ে টেনশনে আমি মাঠের মধ্যেই বসে রয়েছি। সন্ধ্যার সময় আসতে দেরি বাড়ির দিক গেলাম। যাওয়ার পরে দেখ কোনে গো, তুমি বাড়ি আসো? বাপু দেখিস তোমার চাষি। চাষি নেই মানে চাষি কি মরিয়ে গেছে? আরে বাপু না, তোমার চাষি ওই 30 জনের সাথে বাড়া চলিয়ে গেছে। চাচা তুমি জানতে না যে চাষির 30-40 জন লাগে? আরে বাপু আমার এখন বয়স বাটি, আমি এখন বাতের জোরে আটি। এখন তোমার চাষি 30-40 জন লাগে নাকি আমি তা তো জানি নি রে বাপু। তাহলে তো বিষয়টা দুঃখজনক হলেও হাস্যকর গো চাচা। যাই হোক, কি আর করা যাবে। তারপরে কি এলো? এখন কি সেই চিন্তায় বসে রয়েছে এই জায়গায়? না গো বাপু, আমার এই দুঃখের কথা বনে বসে কাঁদলেও শুরুই না। এই টেনশনে বাপু আমি চোহের কোনায় কায়ত হয়ে ঘুমে ঝুল এসে গেছে। ঘুমে ঝুল এসে গেলি আমার গোয়ালি তো দরজা দিতে মনে নাই রে বাপু। ছাগল যখন ভেয়া করে উঠলো দৌড়িও গোয়ালি যায় দেখি সেই বড় এক খাসির বাচ্চা ছিল, সেটা শিয়ালে টানিয়ে নিয়ে চলে গেছে। এই জায়গায় বাপু আমি নেই, এই ছাগল তালাশ করি আসে দেখি কি আমার তিনটে গরু গোয়ালিতে চড়ে নিয়ে চলে গেছে রে বাপু। আমার তো এই বছরটাই লসের বছর রে বাপু, আমার তো সারা সর্বনাশ। আমি তো বাপু আর নেই, আমার মাথায় বাপু এখন আর কোনো কাম করে না রে বাপু। বুঝতে পারছি চাচা, বুঝতে পারছি। আসলে কি কব, যার ঘরের বউ অলক্ষী তার তো অলক্ষীতে ধরবেই। আর এমনিতেই তো দেখতেছি বিয়ের পরেতেই, মানে তোমার বিয়ে তো আর দেখি নেই, মানে আমার বুদ্ধি হওয়ার পরেতেই আর কি দেখতেছি চাষির সাথে তোমার সম্পর্কটা সেরকম একটা ভালো যাচ্ছে না। যাই হোক, চাষি করলো জুয়ান মধ্যকালে করতে পারতো, বুড়ো কালে এসে এমন একটা কাজ করলো। আর মাথায় তোমার চুল যে কটা আছে সেই কটা এখন উঠোনের ব্যবস্থা করলো আর কি। যাই হোক, দুঃখ করে না চাচা, তুমি একটু আশেপাশে গ্রামে একটু খোঁজ নিয়ে দেখো, হয়তো পালেও পাতে পারো। তোমার কথাই ঠিক রে বাপু, আমি একটু খুঁজে খাইজে দেখি। এই বয়সে যার বউ নেই তার সংসারতে বাপু পুরো এলো। কিটা আমার কয়টা রান্ধে দেবে, কিটা আমার সংসার দেখতে, আমার সংসার তো বিনাশ হয়ে গেল। আমি একটু খুঁজে খাইজে তাহলে দেখি। হ্যাঁ, বুঝেছো?